কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষের লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দ্রুত কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিতে হয়, তারপর একটা ওসিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে মন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না, এর বড় উদাহরণ রুল পেন্সিলের দাগ। মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরে রাগ করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনো এই ব্যথার উপর রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলে বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে। তার চেয়েও উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার বেড়ে আপনার খোঁজ নেয়, সেই মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। এটা হলো সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় আর বিনা ধোঁকায় শেষ হয়। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত ততই বড় হবে। লক্ষ্য পূরণের পথে দুটো জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়ার ট্রেনের মতো আমাকে ছেড়ে দিও তুমি, কোনো এক স্টেশনে থামবে সে দিন, তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন। ফেলে আসা স্টেশনে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত সার। ধনী হতে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম। বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের যে
মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই করতে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন চুপ করে মরে যাব, টিপটাপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবেন সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিশে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোক কি বললো এই ব্যাপারটাকে এড়িয়েছিলাম, জীবনে অনেক বেশি ভালো থাকবে না। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ছড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তখন চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক, তা কিন্তু পায়ে ব্যবহৃত হয়। টুপি যতই সস্তাই হোক, তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দেবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই হয়, খুব নির্মম, খুব কষ্টের। রূপ কি আসে যায়, মনটা আসল রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে, অবশ্যই তুমি পাবে। যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ।